21শে ফেব্রুয়ারি পরিবর্তে 8 ফাল্গুন পালনের দাবি জানিয়েছেন মোহাম্মদ নস্কর আলী। এ বিষয়ে আমরা তার যে 5টি দাবি রয়েছেন 5টি দাবি সম্বন্ধে আমরা সরাসরি কথা বলবো মোহাম্মদ নস্কর আলীর সাথে। আমি আজকে হাইকোর্ট ডিভিশনের গেটের সামনে 2 দিন যাবৎ অবস্থান কর্মসূচি করছি। আমার নাম মোহাম্মদ নস্কর আলী। আমার বাড়ি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার কোড়ালগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর ও চাকুলিয়া গ্রামের সন্তান। আমি 16/2/2020 সালে হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন করি, যা মামলা নাম্বার 2086/2020। ওই রিট পিটিশনে আমি বলি যে 1358 সালের 8ই ফাল্গুন এদেশের দামার ছেলেরা তাদের মাতৃভাষা বাংলা রক্ষার জন্য রাজপথে নেমেছিলেন। তখনকার শাসক গোষ্ঠীরা তাদের উপর আতর্কিত গুলি করেন এবং তারা শহীদ হন। রফিক, শফিক, বরকত, জাব্বার, আরও নাম না জানা অনেকে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, আমরা সেই দিনটাও স্মরণ করি 21শে ফেব্রুয়ারি হিসাবে। যে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য তারা জীবন দিল, সেই দিনটাও আমরা বাংলায় ব্যবহার করি না, 8ই ফাল্গুন হিসাবে ব্যবহার করি না। আমরা 21শে পদক দিই মাতৃভাষা স্মরণে, যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণের জন্য। সেই পদকটাই দিই বিদেশি ভাষা, ইংরেজি ভাষার স্মরণে, সেটাও বাংলায় দিইনি। তাই আমার দাবি 8ই ফাল্গুন পদক হিসাবে পদক দিতে হবে। বইমেলাকে 8ই ফাল্গুন বইমেলা করতে হবে। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল অফিসে বাংলা তারিখ সন ব্যবহার বাধ্যতামূলক হতে হবে। অন্যথায় জেল ও জরিমানার ন্যূনতম একটা শাস্তির ব্যবস্থা থাকতে হবে। এবং বাংলাদেশের যত বিজ্ঞাপন, লিফলেট, সকল ক্ষেত্রে সাইনবোর্ড, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাঠ্যপুস্তক সহ সকল ক্ষেত্রে বাংলার তারিখ সন ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। বিভিন্ন প্রসাধনী বা খাদ্যদ্রব্য উৎপাদিত যে কোনো দ্রব্যের গায়ে অবশ্যই বাংলা তারিখ সন ব্যবহার করতে হবে। আমরা জানি কোর্টের রায়গুলো ইংরেজিতে লেখা হয়। ইংরেজিতে লেখায় বাদী বিবাদী দুইজনাই ক্ষতিগ্রস্ত হয়। কারণ বাদী জানে না কী কারণে আসামি খালাস পেয়ে গেল, কারণ ইংরেজি ভাষা তো তিনি পড়তে পারেন না, সঠিক জানেন না রায়ে কী লিখেছেন বিচারক। আবার অনেক ক্ষেত্রে যখন আসামি শাস্তি পান, তখন কী কারণে সে শাস্তি পেলেন সেটাও সে জানে না। এদেশের শতকরা 97% জনগণ এইটা জানে না। এই কারণে আমার উদাত্ত আহ্বান যে এই রায়গুলো অবশ্যই বাংলায় লিখতে হবে। যেহেতু আমরা বাঙালি, ব্রিটিশ শাসন করে চলে গেছে, 200 বছর শাসন করে অনেক আগে, কেন সেই ব্রিটিশের প্রথাটা এখন আমাদের চালু রাখতে হবে? তাহলে আমরা স্বাধীন হলাম কোথায়? এদেশের জনগণ স্বাধীন কোথায়? এদেশের বাঙালিরা স্বাধীন কোথায়? আজকে এই 1358 সালের মাতৃভাষা আন্দোলনের মাধ্যমেই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা কার্যক্রম শুরু হয়েছে। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা শহীদদের সাথে কেন এত বড় প্রতারণা করছি?